দেখো, তোমাদের জন্য একটা প্রশ্ন লেখা আছে বোর্ডে, তোমরা এটার উত্তর করতে পারো কিনা। কাকে ভারতের রুড় বলা হয়? আসানসোল, দুর্গাপুর, রাউরকেলা, আহমেদাবাদ। এই প্রশ্নটা তোমরা উত্তর করবে, তার আগে আমি এ রুড় সম্পর্কে একটু বলি, তোমরা করো, তারপরে আমি উত্তরটা বলে দেবো কোনটা হবে। রুড় হচ্ছে জার্মানিতে একটি নদী আছে, যেটার নাম হচ্ছে রাইন নদী। রাইন নদী। আর রাইন নদীর একটি উপনদী হচ্ছে রুড়। ঠিক আছে। আর এই রুড় নদী উপত্যকার মধ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। আর এই কয়লাকে কেন্দ্র করে বিভিন্ন রকম লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। ঠিক আছে, এই নদী উপত্যকায়। একই রকম ভাবে ভারতেও একটি নদী আছে, যেটার নাম কি? দামোদর। দামোদর নদী। নদীর মধ্যেও প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। ঠিক আছে, মনে রাখবে, প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। আবার দামোদর নদীর তীরে আছে একটি শহর, এগুলির মধ্যে কোনটি আছে? দুর্গাপুর। ঠিক আছে, দুর্গাপুর শহরটি দামোদর নদীতে গড়ে উঠেছে এবং দামোদর নদীতেও প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। আর তাকে ভিত্তি করে অনেকগুলি লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে এই দুর্গাপুরে। তাই দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। ঠিক আছে, জার্মানির রাইন নদীর রুড় নদীকে কেন্দ্র করে অনেক লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। ঠিক আছে, সেই নদী উপত্যকার মধ্যে অনেকগুলি। আর একই রকম আমাদের দুর্গাপুরে অনেকগুলি লৌহ ইস্পাত শিল্প আছে। এই সমানতা দেখার জন্য দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। ঠিক আছে, সাথে সাথে দেখো, তোমাদের এখানে আহমেদাবাদ দেওয়া আছে, আছে তো? তো আহমেদাবাদকে কি ভারতের কি বলা হয়? ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, ম্যানচেস্টার। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। চলো, সাথে সাথে তোমাদের ভারতের আরো কয়েকটি শহর ও তাদের নিক নেম বা কি নামে পরিচিত, বিখ্যাত নাম, সেগুলো বলে দিই। যেমন পবিত্র শহর আছে, পবিত্র শহর নামে পরিচিত কি? বারাণসী। বারাণসী। ঠিক আছে, যেটাকে আমরা কাশিও বলি। এটাকে আবার ষাঁড়ের শহরও বলা হয়। পর্বতের রানী। পর্বতের রানী মৌসুরী। মৌসুরী। ঠিক আছে, মৌসুরী উত্তরাখণ্ড। হ্যাঁ, কোথায় আছে মৌসুরী? পর্বতের রানী বলা হয় মৌসুরী শহরকে, উত্তরাখণ্ডে আছে। এশিয়ার ডেট্রয়েট বলা হয় ভারতের চেন্নাই শহরকে। চেন্নাই কোথায় আছে? বিহারের দুঃখ। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বলো। কোশি নদীকে। কোশি নদীকে। বাংলার দুঃখ বা পশ্চিমবঙ্গের দুঃখ? বাংলার দুঃখ বা পশ্চিমবঙ্গের দুঃখ দামোদর নদীকে। দামোদর নদীকে বলা হয়। কোন শহরকে গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি? তোমরা অনেকেই শুনেছো পিঙ্ক সিটি। ঠিক আছে, কোন শহরকে বলা হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি জয়পুরকে। এবার বলো, জয়পুর কোথায় আছে? কোন রাজ্যে আছে জয়পুর? রাজস্থান। রাজস্থানের রাজধানীর নাম কি? ঠিক আছে, জানো তো? এটাই। এবার আরব সাগরের রানী কাকে বলে? আরব সাগরের রানী কোচি শহরকে। কাকে? কোচি শহরকে। কোচি কোথায় আছে বলো? কেরালা। ঠিক আছে, কুইন অফ দ্য অ্যারেবিয়ান সি। ঠিক আছে, আরব সাগরের রানী, কুইন অফ দ্য অ্যারেবিয়ান সি বলা হয় কোচি শহরকে। কোচি আছে কেরালা।
কেরালা। যেগুলো আমি তোমাদের করাচ্ছি সেগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে। তাহলে আর দু চারটা শহরের নাম বলে দিই তোমাদের। তোমরা হীরের শহর, হীরের শহর শুনেছ? সিটি অফ দ্য ডায়মন্ড আর ডায়মন্ড সিটি কাকে বলে ভারতের? আচ্ছা চলো আমি বলে দিই, এটা গুজরাটে আছে। গুজরাটে আছে, বলো কোন শহর? কোন শহর? গুজরাটে আছে। হীরের শহর বলা হয় সুরাট। সুরাট। একই রকম আছে, ওটা হীরের না, ওটা মুক্তার শহর। কোন শহরকে বলা হয়? মুক্তার শহর, বলো। মুক্তার শহর। মুক্তার শহর বলা হয় হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরকে কোথায় আছে? তেলেঙ্গানা। হায়দ্রাবাদ শহরটি কোথায় আছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানীর নাম কি তোমরা বলো? আচ্ছা তেলেঙ্গানার নাম হায়দ্রাবাদ কি? হ্যাঁ কিনা বলো কমেন্টে। ভারতের পিটার্সবার্গ কোন শহরকে বলা হয়? সেন্ট পিটার্সবার্গের নাম শুনেছো? সেরকম ভারতের পিটার্সবার্গ বলা হয় জামশেদপুর শহরকে। জামশেদপুর শহরকে। স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? আচ্ছা স্বর্ণ মন্দির কোথায় আছে? অমৃতসর। স্বর্ণ মন্দির কোথায় আছে? অমৃতসর। অমৃতসর পাঞ্জাব। ঠিক আছে। অমৃতসরের, অমৃতসরটা আবার কোথায়? পাঞ্জাবে। পাঞ্জাবের অমৃতসর শহরটাকে বলা হয় স্বর্ণ মন্দিরের শহর।